জিলিপি আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর জিলিপি বেশিরভাগ বাজার থেকেই নিয়ে আসা হয়। আর বাজারের মতো জিলিপি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া হয় তাহলে কেমন হয়, চলো আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এতে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এরপর এটাকে একটা উইক্সের সাহায্যে মিশিয়ে নেব, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। যেহেতু টক দইয়ের ভিতরেও জল ছিল, তার জন্য আমাদের জলটা বুঝেই দিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হলে কিন্তু জিলিপি ছড়িয়ে যাবে, তার জন্য ব্যাটারটা বেশ গাঢ় রাখতে হবে। এরপর ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি আর চাশনি বানিয়ে নিচ্ছি। এর জন্য নিয়ে নেব 1 গ্লাস জল পরিমাপে 200 ml। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 2টো এলাচ আর সামান্য একটু লেবুর রস। এরপর চাশনিটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর জিলিপিগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এখানে নিয়ে নেব একটা খালি বোতল, তার মুখটা একটু ছিদ্র করে নেব। এরপর বোতলের ভিতর ব্যাটারটা ভরে এভাবে জিলিপির শেপ দিয়ে দেব। জিলিপির শেপ কিন্তু 2.5 প্যাচ হয়, তবে এখানে আমার 2.5 প্যাচের বেশি হয়ে গিয়েছে। জিলিপি আমি শেপ ভালো করে দিতেই পারছিলাম না, কোনোটা 2.5 প্যাচের কম বা কোনোটা 2.5 প্যাচের বেশি হয়ে যাচ্ছে। জিলিপিগুলোকে তেল থেকে তুলে নিয়েই ডাইরেক্ট চাশনিতে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের একে একে কিন্তু অনেকগুলো জিলিপি ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কড়াই ভর্তি তেল দেইনি, অল্প তেলেই জিলিপিগুলোকে ভেজে নিচ্ছি। ঠিকঠাক শেপের জিলিপি আমি বেশ কমই বানাতে পেরেছি, বেশিরভাগ জিলিপি আমার এরকম এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। তবে যাই হোক, জিলিপিগুলো কিন্তু অনেকটাই ফুলেছিল আর বেশ মুচমুচেও ছিল। তবে যতটা ঝামেলা মনে হয়, জিলিপি বানানো কিন্তু একদমই ঝামেলার নয়। কিন্তু 3-4 বার বাড়িতে একটু প্র্যাকটিস করলেই জিলিপির শেপটা একদম পারফেক্ট আনা যায়। প্রথম দিকে আমার জিলিপির শেপটা একদমই খারাপ হচ্ছিল, তবে বানাতে বানাতে শেষের দিকে শেপগুলো মোটামুটি একটু জিলিপির মতো 2.5 প্যাচ হয়েছিল। তবে হ্যাঁ, প্রথম দিকে একদমই ভালো হচ্ছিল না, সেই তুলনায় শেষের দিকে একটু ভালো হয়েছে। জিলিপির ব্যাটারে আমি কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি, তবে তোমরা যারা আর্টিফিশিয়াল কালার ব্যবহার করতে চাও অবশ্যই করতে পারো। জিলিপিগুলোকে আমি একটু বেশিক্ষণ ধরে ভেজে ব্রাউন কালার নিয়ে এসেছি, তাতে করেই জিলিপির কালারগুলো মোটামুটি বাজারের মতোই এসেছে। তো দেখো জিলিপি কিন্তু আমাদের ভাজা প্রায় কমপ্লিট। চাশনিতে ডোবানো জিলিপিগুলোকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু আমাদের জিলিপি একদম রেডি হয়ে যাবে। এখানে দেখো জিলিপিগুলো আমাদের পুরোটাই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। চলো তাহলে এটাকে সার্ভ করে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো।